আসসালামু আলাইকুম। ফুটবল নেশন হিসাবে মরক্কো যে ধীরে ধীরে ফুটবল বিশ্বে নিজেদের রাজত্ব জাহির করতে আসছে বা রাজত্ব করবে ভবিষ্যতে, সেটা আমরা গত বিশ্বকাপে তাদের পারফরমেন্স থেকে কিন্তু বুঝতে পারি। এবং মরক্কোর যে ফুটবল, এই ফুটবল বলতে আমরা মূলত আশরাফ হাকিমিকে চিনি, যিনি মরক্কোর সুপারস্টার। আশরাফ হাকিমি তিনি কিন্তু পিএসজির নিয়মিত মুখ, এবং তিনি মরক্কো জাতীয় দলের হয়ে অনবদ্য পারফরমেন্স করেন এবং মরক্কোকে তিনি একাই টেনে নিয়ে যান, এটা আমরা বলতে পারি। তবে মরক্কোর সেই দিন কিন্তু আর নেই যে একা একটা দলকে টেনে নিয়ে যাবে। আশরাফ হাকিমি তিনি তো আছেন, সেই সাথে আরও অনেক প্লেয়ার মরক্কো দলে যুক্ত হয়েছে, এবং মরক্কো কিন্তু তাদের সর্বশেষ যে 6টা ম্যাচ বা আফ্রিকান সাবকন্টিনেন্টের বা আফ্রিকান নেশনস কাপের যে 6টা ম্যাচ তারা খেলেছে, সবকটাতেই তারা জয়ী হয়েছে। এবং সেখানে তারা 26টা গোল করেছে, এবং গোল করার বিপরীতে মাত্র 2টা গোল তারা কনসিভ করেছে। এই মরক্কোর আরেকজন সুপারস্টার উঠে আসছেন, তিনি হচ্ছেন ব্রাহিম দিয়াজ। তিনি আসলে মূলত রিয়াল মাদ্রিদের প্লেয়ার, এবং স্পেনের হয়েই তার খেলার কথা ছিল, কিন্তু স্পেন জাতীয় দলে তিনি পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না, এমনকি রিয়াল মাদ্রিদও তাকে পর্যাপ্ত সুযোগ দিতে পারছে না। তারপরও রিয়াল তাকে সাথে রেখেছে, এবং তিনি রিয়ালের হয়ে হয়তো যে কোনো সময় ইম্প্যাক্ট রাখবেন, কিন্তু তিনি তার ভবিষ্যৎ বুঝে গেছেন স্পেনের মাটিতে বা স্পেনের হয়ে খুব বেশি সুযোগ তিনি পাবেন না, এটা তিনি বুঝে গেছেন। সেজন্য তিনি মরক্কো জাতীয় দলে গিয়েছেন। তার বাবার দেশ বা জন্মসূত্রে তার বাবার দেশ মরক্কোয় তিনি খেলার সিদ্ধান্ত নিয়েছেন, এবং মরক্কোর হয়ে তিনি অনবদ্য পারফরমেন্স করে যাচ্ছেন। মরক্কোর হয়ে তিনি 7টা ম্যাচ খেলেছেন, এবং 7 ম্যাচে তার গোল সংখ্যা 8, এবং লাস্ট ম্যাচে তিনি হ্যাটট্রিকও করেছেন, অর্থাৎ লাস্ট 2 ম্যাচে তিনি 5 গোল করে ফেলেছেন। তো এই ইব্রাহিম দিয়াজ, আসলে ভাগ্য কাকে কখন কোথায় টেনে নিয়ে যাবে এটা বলা যায় না, কিন্তু দিয়াজ যে নাড়ির টানে মরক্কোর মাটিতে গেছেন এবং মরক্কোর হয়ে পারফরমেন্স করবেন, সেটা বলে দেওয়াই যাচ্ছে। এবং ভবিষ্যৎ মরক্কোর সুপারস্টার যে এই দিয়াজই হবেন, তার খেলা দেখেই কিন্তু আমরা বুঝতে পারি। দিয়াজের জন্য শুভকামনা থাকবে, এবং অসাধারণ অনবদ্যভাবে মরক্কোকে সামনের দিকে বা ভবিষ্যৎ মরক্কন ফুটবল সামনের দিকে এগিয়ে যাবে এই দিয়াজ, এই আশরাফ হাকিমির হাত ধরে। এই শুভকামনা জানি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।